সারা দুনিয়ার মানুষে মনে করে আরাফাতর ময়দান, সারা আরাফাতর ময়দানও যে কোনো জায়গার থামিলে উকুফ করলে হজ আদায় হইব। আমি আপনার সামনে হাদিস শরীফ দি প্রমাণ দেখাইয়া দিমু, বতনে উলাত গিয়া উকুফ করলে হজর উকুফ হয় না। ওইব নি কেনে? কোরআন শরীফ নাই, ইখান নিষেধ কোরআন শরীফ আছে ভাইবাইনি? কোরআন শরীফ নাই, হাদিস শরীফ বার করো ভাইবাই। ও জ্ঞানী যুবক সকল, আপনারা ব্রেইনে ওয়াশ করিয়া রাখের মানুষে আপনারা বুঝরায় না। আপনারা এক কোরআন শরীফ দিয়া ব্যস্ত যাইবার ওয়াজ করেননি না? কোরআন শরীফ দিয়ে আপনারা ব্যস্ত যাইতাই, কোরআন শরীফ ছাড়া হাদিস শরীফ মানবার কথা মানে না। প্রথমত এক যুগ গেল তৌহিদের প্রচার করতে খালি কোরআন শরীফ দিয়া বুঝাইলা, এর বাদে গুরবার হইলা সহি হাদিস বাদ দিয়া এখন দেখা যায় বুখারী মুসলিমর যেটা হাদিস ওটাও মানে না। এখন আপনারা বুঝিলেন যুবক ভাই সকল, মেধাবী জ্ঞানী ছাত্র সকল, আপনার ব্রেইনে ওয়াশ করা চলে, আপনারা খুদি বানাইবার লাগিন। হাদিস শরীফ থাকি আপনার মন মিজাজ, হাদিস শরীফ থাকি না আপনার থাকার বিশ্বাস উঠানি হয়ে যার। আপনি হাদিস শরীফ যদি মানেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও উকুফে আরাফাতর সীমা রেখা কে দিতা? আল্লাহর হাবিব সারে আলাইহিস সাল্লাম টাইম চিহ্নিত করিয়া দিলা, একদিকে 25 কিলোমিটার আর একদিকে 20 কিলোমিটার। ও 25 আর 20 বৃত্ত রইল ময়দানে আরাফাতর ময়দানের ভিতরে এক জায়গা আছে বতনে উলা। যদি বতনে উলাত গিয়া উকুফ করুন তাহলে লাখ টাকা বাঙ্গাইয়া হজ করিয়া, কিন্তু আপনার হজ আদায় হইছে না। চিনিয়া যাও বতনে উলা ইখান নিষেধ হইল কেনে? ইখানো শয়তানে আইয়া উগি দিছে, উগি বুঝুননি আপনারা? শয়তানে আইয়া উকি মারছে, ও উকি দেওয়ার কারণে আল্লাহর রাসূলে নিষেধ করেন যে এই জায়গা তো খুব করা হইতো না। এর কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ায় হজ গিয়া যদি বতনে ওলা তো করিলেন তাহলে তান উকুফে আরফা হইছে না। আর যদি হজর 1 নম্বর ফরজ উকুফে আরফা আদায় হয় না, তাহলে তান জীবনে হজ আদায় হইছে না। হইছে নি? জুড়ে করি মাত্র হইছেন নাই? উকুফ শেষ করি লইলা বিকালে যাইতা গিয়া বাড়িতে আইতা নানি? উকুফ শেষ করিয়া বাড়িতে আইলে হজ হইব নি? জি না, রাইত আসমানোর তলে কুলা আসমানোর নিচে থাকা লাগবো। জায়গাইখানোর নাম আমার জানা নাই, রাইত গিয়া কুলা আসমানোর তলে থাকা লাগে। এই জায়গার নাম হাদিস শরীফ আছে মুজদলিফা যাইতা প্রথম মাগরিবর রক্ত হয়ে গেছে নমাজি মানুষ। আপনি বেনমাজি নাই, নমাজ পড়েন 5 ওয়াক্তের নমাজি মানুষ, মাগরিবর আজান হয়ে গেছে, ওক্ত হয়ে গেছে গুনিয়া আরাফাত তাকিন রুয়ানা দিছেন, তুলা যাওয়ার পরে আপনার আর মাগরিবর আজান হইছে, আপনি নমাজ পড়াত লাগি যাও, খোয়া নমাজ হইব নি? জোরে করে খোয়া হইতো নাই, শেষ হয়েছে ওক্তর নমাজ, ওক্তে পড়া। মুজদলিফাত গিয়া নমাজ না আদায় করলে মাগরিবর আর এশা এক লোকে পড়লে না হয় না। সুবহানাল্লাহ। সেনে আপনি ওক্তর নমাজ ওক্তে পড়িতা, আল্লাহ কোরআন শরীফ কইতরা ওক্তর নমাজ ওক্তে আপনি আদায় করতা, ওক্ত হওয়ার পরে নমাজর পাবন্ধ হইতা, ওক্তর নমাজ ওক্তে পড়তা। এখানে আপনি খেনে মাগরিবর ওক্ত হইলে নমাজ খেনে আপনি পড়তে পারেন না, নিষেধ। আল্লাহর রসুলে এই জায়গাত নমাজ পড়ছেন না। আল্লাহর রসুল যে সোয়ারির মাঝে সাহাবিয়ে উঠ টানি টানি লইয়া যাইতরা, ফরমানিয়া রসুল আল্লাহ সলাত, নমাজর ওক্ত হয়ে গেছে। হুজুরে ফরমান নমাজ ইকানো নাই রে সাহাবি, নমাজ আগে দিয়া। সুবহানাল্লাহ, নমাজ আগে দিয়া। আবার কোন সাহাবিয়ে তুলাবাদে আন্দাই রইজার, ইয়া রাসূলুল্লাহ সলাতিল মাগরিব। হুজুরে কই নাই নমাজ নাই, নমাজ আগে দিয়া। আল্লাহর নবী কিতা ওক্তর পাবন নাইনি। আল্লাহ রসুল এখানে জমে বাইনা সলাতাইন মাগরিবার এশা মুজদলিফাত গিয়াই কেন আদায় করলা? আল্লাহর রসুলের সুন্নত কুরআন শরীফ আসেনি? তা নাই। মুজদলিফাত গিয়া নমাজ পড়তায় খানো মাগরিবার এশায় একলগে, কুরআন শরীফ কোন আয়াত ভাইবাই? 86 হাদিস শরীফ বার করো ভাইবাই। আল্লাহর হাবিবে জুহর আসর একলগে মিলাইলা আরাফাতর ময়দানো মসজিদে নমিরাত। যদি আপনি থাকেন আরাফাতর ময়দানের যে মসজিদে নমিরাত, তাহলে আপনি জুহর আর আসর একলগে পড়তা, জমে বাইনা সলাতাইন 2 ওয়াক্তর নমাজ একলগে আরাফাত পড়িবা।
আর আরাফাত তাকিন মুজদলিফাত যাওয়ার পরে মাগরিবর নমাজ ফতক হয়ে গেলে পড়িতা না। এহা তোকে আল্লাহর হাবিব যাইতে যাইতে সারক হয়ে গেল মাগরিব খোঁজা হয়েছে নি, জোরে হোকা খোঁজা হয়েছে নি? নবী আমাল্লা খান হইলে খোঁজা হইব, নবী আমাল্লা খান না এর লাগিন যেদিন মাগরিব খোঁজা হয়েছে না, আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম এসা রক্ত হয়ে গেছে নেই বলে জি হয়, তাহলে মাগরিবর 3 রাকাত পড়িলাও, সুন্নত পড়াত লাগিও না, এশার নমাজ পড়িলাও, ফরজ পড়িলাইতাম। সুবহানাল্লাহ। হইল আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া থাকলো মুজদলিফাত গিয়া আপনি সারা রাত কাটাইবা, তবে মুজদলিফাত সারা মুজদলিফা যদি কইন যে কোনো জায়গা তুবাইয়া তামিলাইলে রাত কাটাইলে হইব, তাইলে হইতো নাই। আল্লাহর হাবিব এক জায়গা নিষেধ করছো, নিখান মানা লাগবো। এই কোন জায়গা? যে জায়গার মাঝে আবরাহা বাদশাহ হাতি বাহিনী লইয়া আসলা আল্লাহর গোর কাবা শরীফ ভাঙ্গিবার লাগিন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও সূরার তাফসীরও গেলে ভাইবা আবরাহা বাদশাহ হাতি বাহিনী লইয়া আইলা। হাতি বাহিনী লইয়া আইয়া ও মুজদলিফার যে জায়গার মাঝে থামিসলা, আল্লাহর গোর ভাঙ্গিবার পরিকল্পনা লইয়া আইসলা, ও হাতি বাহিনী লইয়া আবরাহা বাদশাহ যে জায়গার মাঝে ইয়া থামসলা, ও থামিবার জায়গা 23 দিন পর্যন্ত উকুফ করলে ওয়াজিব আদায় হয় না। মুআজ্জাজ হাজিরিন, মুজদলিফার এই জায়গাত আবরাহা বাদশাহ হাজির। আবরাহা বাদশার সৈন্য হলে সব কুরাইশ বংশর যত উট বকরি অকল সব দরিয়া লইয়া গেলা গিয়া। উট বকরি অকল দরিয়া লইয়া যাওয়ার পরে খবর গেল খাজা আব্দুল মুত্তলিব রাসূলুল্লাহর দাদার কাছে। আব্দুল মুত্তলিব কোন এক মানুষ আইছে হাতি লইয়া, হাতি লইয়া আইছে। ও মানুষটার সৈন্য সামন্ত আমরার ছাগল বকরি উট দুম্বা তা সব চুরি করি লইয়া গেছেন গিয়া দরিয়া। আব্দুল মুত্তলিবে খবর পাইয়া তাইন টিলা থাকি নামি আইলা আবরাহা বাদশাহ যে মুজদলিফাত থামিছে ও জায়গার মাঝে। আবার পরে আবরাহা বাদশারে রাসূলুল্লাহর দাদার মিজাজ কিলা আইয়া ফরমাইন, আপনার সৈন্য হলে আমার কুরাইশের ছাগল উট বকরি অকল দরিয়া আনছেন, আমি আইছি আমার উট বকরি ছাগল গুণ নেওয়ার লাগিন। আবরাহা বাদশাহ কয় তাজ্জুব হইলাম, শুনলাম আপনারা কুরাইশ সকল বহুত শক্তিশালী, কুরাইশ সকল পাওয়ারফুল, কুরাইশের মাঝে আপনি খানায় খাবার মুথল্লি হইয়া আপনি একটা বার্তা আল্লাহর গোর ভাঙ্গিবার লাগে আমি আইছি, আপনি আল্লাহর গোরের বিয়া ভারে কিচ্ছু মাতিলে না, আপনি আইছেন আপনার ছাগল আর উট গুণ খুঁজানিত। রাসূলুল্লাহর দাদার স্ট্রেইট ফরওয়ার্ড এক জবাব উনন। আল্লাহর হাবিবে উঠিয়েও ফরমাইন, ও জালিম আবরাহা বাদশাহ, তুমি আইছো তোমার কাম করবার লাগিন, আমি আইছি আমার উট বকরিও গুণ নেওয়ার লাগিন। অর্থাৎ উট বকরির মালিক হইলাম আমি, আর হি যে গর ভাঙ্গা তাইছো গরর মালিক একজন আসুন। সুবহানাল্লাহ। আমি তান গরর কিতা করমু? তান গর আমি কিলা বাঁচাইতাম? ও খাজা আব্দুল মুত্তলিবে উট বকরি সব লইয়া আইলা। আওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইলা। আল্লাহর হাবিবর মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া আব্দুল মুত্তলিবে কাবা শরীফের মাথা ফসাইন। মাথা ভগি আল্লাহর ঘর তওয়াফ করিয়া আল্লাহর ঘরের দরওয়াজার সামনে মুলতজিম গিয়া দাঁড়াইয়া দোয়া করেন। কইন আল্লাহ আমিনারে কইন, আমিনা তুমি আমিন কইয়া আমি দোয়া করমু। আল্লাহর জাতর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার এই ঘরের মালিক, আমরা এই ঘরের খাদিম বা খিদমতগার হল, আমরা আপনার ঘর রক্ষা করার সামর্থ্য নাই। ও ঘরের মালিক, আপনি আপনার ঘরের হেফাজত খান করিলাও। হইতে দেরি হইছে, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে সৈন্য পাঠাইতে দেরি হইছে না। তৈরান আবাবিল, আবাবিল ফাকির টুটোর মাঝে একটা সরিষার দানার পরিমাণ একটা পাথর, একটা গুল্লি, আর 2 হাতর নকুর মাঝে 2টা, ও 3টা ছোট ছোট ফাঁকি আবাবিল ফাকিরে দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে বেঈমান আবরাহা জালিম বাদশাহ রাতি বাহিনী অকলরে ধ্বংস করলা। সুবহানাল্লাহ। কন্যা এখন মুজদলিফাত এই জায়গাত গিয়া থামিলে আপনার ওয়াক হইত নাই। এর লাগে যুবক মেধাবী ছাত্র ভাই বইনকলর খিদমত গুজারিশ,
যেহেতু মায়া করি আপনারা দাওয়াত করছেন, ভারত থাকি নাইছি হিসাবে আপনার খিদমত অনুরোধ, আপনারা কোরআন শরীফ একা কোরআন শরীফ দিয়া বেহেস্ত যাইতা ইখান চিন্তা করবা না। আল্লাহর নবীর হাদিস শরীফ ছাড়া আপনারা বেহেস্ত যাওয়া সম্ভব নাই। সম্ভব আছেনি? নাই। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি কোরআন শরীফ থেকে সূরা নিসার 64 নম্বর আয়াত। ওয়ায়াত আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায়ন লাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। হায় আমার হাবিব, ইতিপূর্বে বহুত নবী আম্বিয়া রাসূল হল আগে আইছেন। 1,24,000 মতান্তরে 2,24,999 জন নবী আম্বিয়া দুনিয়া তাইলা। কোন নবী আম্বিয়ার শানো এই আয়াতে কারিমা নাজিল হয় না যে ও মুসা তোমার উম্মতে যদি ভুল করেন, নিজে নিজের নফসের উপরে জুলুম করেন, আর তোমার দ্বারা ইয়া যদি আল্লাহর কাছে তওবা করিলেন আর তুমি সুপারিশ করিলেও তোমার সুপারিশে আমি তোমার উম্মতরে মাফ করিয়া দিমু। এ কথা আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতরে দেন না। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী আম্বিয়ার এই আয়াত দেন না। আল্লাহ তার হাবিবর মান মর্যাদা বুলন্দ করবার লাগিন তান হাবিবর কদমাইন শরীফাইনের দ্বারা তান হাবিবর উম্মতরে নেওয়ার লাগিন আল্লাহর যাতে ফরমাইন ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউক। বন্ধু আমার, আপনার কোন উম্মতে নফসের উপরে জুলুম করিলে যদি, তাইলে আপনার দ্বারা যদি যাই গিয়া তওবা করে আর আপনি যদি তার ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহর যাতে আপনার সুপারিশের খাতিরে তারে আমি মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। মাফ করা যাইতে পারে না যাইতে পারে ইলা মাত নাই। কোরআন শরীফের আয়াত হইল আমি মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কোয়া নবীজির জাউক শব্দ দিয়া অনেক ইখতিলাফ, যে কেউ কইতে চায় যে আল্লাহর হাবিবর জীবদ্দশায় হায়াতে জীবন আল্লাহর নবীর দ্বারা যাওয়া ওখান মুরাদ। আমি আপনারে 1000 আয়াতে করিমা দিয়া দলিল দিতাম পারমু। যদি আপনি মদিনায় মনোয়ারার 10 বৎসরের জীবনরে যদি আপনি মাত্র মনে করুন, তাহলে ইলা কোরআন শরীফের বহুত আয়াত আছে যে আয়াতর হুকুম এখন আপনি ইটা ফজিলত বয়ান করতে পারতা নাই। পারবানি? পারতা নাই। যেমন বদরিন সাহাবায়ে কেরাম মখলর খিদমত আয়াত নাজিল হইছে। পৃথিবীর কোনো আলিম উলামা নাই 17 রমজানুল মুবারক ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দারুল কিরাত বদর দিবস পালন হয়। আপনারা দিতা তো ওইনি হয়। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দারুল কিরাত 17 রমজান বদর দিবস পালন করার যে ঐতিহাসিক তারিখ, এই তারিখে আপনারা কিভাবে উদযাপন করবা? যদি মনে করেন হায়াতে জীবনে বদরের দিন শেষ আর বদর ফিরিয়ে আইতো নাই, তাহলে আপনি আজকের দিনে 2025 বদর দিবস পালন করতায় পারবাইনি? পারবাইনি? পারতাই নাই। গজওয়ায়ে উহুদের ব্যাপারে আয়াত বাইর করো। গজওয়ায়ে উহুদের দিন যে আয়াত নাজিল হইছে, যদি জাউক শব্দ দিয়ে আপনারা বুঝেন যে হায়াতে জীবনের কথা আল্লাহ উল্লেখ করুন, তাহলে আপনারা ভুল বুঝবা। আল্লাহর হাবিবরে আল্লাহর যাতে এই আয়াতের দ্বারা শুধুমাত্র 10 বৎসরের মদনী জিন্দেগির কথা উল্লেখ করুন না। আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত রওজা তরো যত উম্মত যাইবা, রওজা শরীফের দ্বারা গিয়া তওবা করবা, খান্দিবা, আল্লাহর কাছে মাফি চাইবা, আল্লাহর হাবিবের রওজা তোর তাকে উম্মতর সুপারিশ করবা। যদি উম্মতর সুপারিশ করিলেন, তাহলে আল্লাহর যাতে এই উম্মতরে তার হাবিবর রওজা তোর তাকে মাফ করিয়া বিদায় দিবা। আল্লাহর হাবিবর রওজা তোর হাজিরি দেওয়া। ই আয়াত দিয়া সারা পৃথিবীর মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহর হাবিবর দরবারে রিসালত হাজিরি জিয়ারত করা ওখানে মুরাদ লন। আল্লাহর হাবিবর রওজা তোর হাজিরি হাদিস শরীফ থেকে এক হাদিস শরীফ আপনার সামনে তিলাওয়াত করছি। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 1 নম্বর মসজিদুল হারাম, দ্বিতীয়ত মসজিদি
মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মসজিদ, মসজিদে আকসা। আল্লাহর হাবিবে ফরমাইন, তোমরা অধিক সোয়াবর নিয়তে 3 মসজিদ ব্যতীত আর কোনো মসজিদও যাইও না। সোহাব বেশি ভাইবার উদ্দেশ্য করিয়া রাখালগঞ্জ মাদ্রাসার দারর মসজিদও সোয়াব বেশি ভাইবাই। মসজিদে হরম থাকিনো বেশি সোয়াব পাওয়া যায়। ইলাইরা ডালইয়া আপনারা যাইবা না। বালাইয়াউরের ময়দানও কয়েক লক্ষ মানুষ জমায়েত হইবা। ফুলতলি সাহেব কিবলার ইসালে সোয়াব 5 ওয়াক্তের নামাজ জমাতে আদায় করমু। দিলর মাঝে যদি আনইনি কেন হরম থাকিন বেশি সোয়াব পাওয়া যাইব। মসজিদে নববী থাকি সোয়াব বেশি পাওয়া যাইব, মসজিদে আকসা থাকি বেশি। ও ওখান আল্লাহর নবী নিষেধ করো, নিলা সোয়াব বেশি পাইবার উদ্দেশ্যে তোমরা যাইও না। বুঝা গেছে নি মাত? মাত কোনখান লাগায় কোনখানও নিয়া 2 হাতর দিছইন ডাক্তরে, একটা হইল খাইবার একটা হইল লাগাইবার। 2000 চিরাপ খালা এখন বাচ্চাই গুড় হাত দিয়া কইছেন, তো হে 1 হাতর গুড়ে কয় লাগাইবার, 1 হাতর গু কয় খাইবার। আর ফটো গিয়া কিতাব বেরাসার লাগিয়া খাইবার গু আইছে লাগাইবার হাতো, আর লাগাইবার গু খাইবার হাতো গেছে গিয়া নিয়া খাওয়াইছে তার দাদিরে। লাগাইবার দেখু 20 অগু দিলাইছে খাওয়াইবার হইয়া, আর লগে লগে দাদি মারি লইছে। ইটা মাত আপনারা বেজার হইতে নাই ইটা মাতে। সারা জীবন হাদিস শরীফ পড়িছে, কামিল দিয়া আইছে কামিল আনছে না, টাইটেল দিয়া আইছে মানছে কামিল টাইটেল আনে না। সারা জীবন হাদিস শরীফের ইলম তলব করছে, এখন শেখ হকলর লোক ধরিয়া মানুষে এই অর্থটা বদলাইলায়। খাওয়াইবার যে ফাইলগু লাগাইবার অর্থ নিয়া লাগায়, লাগাইবার ওটা খাইবার অর্থ আনিয়া খাইবার ন লাগায়। আল্লাহ নবী নিষেধ করেন 3টা মসজিদ ব্যতীত তোমরা নমাজের বেশি সওয়াব পাইবার উদ্দেশ্যে সফর করিও না। এখন উম্মতে সুযোগ পাইছি, সুযোগটা দিছে হাফিজ আল্লামা ইবনে তাইমিয়া। কে দিছেন? নাম আর কইলা না, হোক না হাফিজ আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া পৃথিবীর মাঝে একজন শ্রেষ্ঠ জ্ঞানী গুণী বহুত বড় মাফর আলিম। আলিম হইলে যে মিস্টেক হইতো না ইলা নাই, বহুত বড় বড় আলিম অখলর মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়। তবে আপনার দেশের একজনে বারবার যে মিস্টেক করো এটা কিন্তু বুঝিয়া শুনিয়া বেড়া লাগিয়া নাই, বুঝিয়া শুনিয়া নেন। মাঝে কয়দিন আপনার দেশ তুলফাল হইছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা এক শব্দ ব্যবহার করছেন, এই শব্দ ব্যবহার করা আমার মুখে উচ্চারণ করার সাহস নাই। সাহস আছেনি আপনারা? পশ্চিম পাড়ার যুবক সকলের সাহস আছেনি? আল্লাহর রসুল রে গরু রাখাল কইতা ইলা উয়ামা আছেনি মনো? শিক্ষিত যুবক সকল স্কলারের লোক ধরিলাও ইটা শব্দ উচ্চারণ করতে চাইবাই চাইতাই নাই। শরম হায়া লাগতো না যে তুমি নবীর শানো কিতা শব্দ ব্যবহার করদায়। কিয়ামতের দিন খবর দেওয়ার বাদে নবীজিরে দেখানি হইব, তখন তুমি কি জবাব দিতাই কিতা? আল্লাহর হাবিবরে দেখানি হইব, দেখানির বাদে আল্লাহর রসুলের পরিচয় দিতাই কিতা? দুনিয়াত গরু রাখাল কইয়া আইছো, এখন আল্লাহর রসুলের পরিচয় খবর যাওয়ার বাদে কিলা দিবাই? দেওয়ার আপনারা সাহস আছেনি? নাই। লক্ষ্মী ভাষার ইগুরন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল আপনার খিদমত বুঝানি দরকার। আল্লামা ইবনে তাইমিয়ায় জীবনে কয়েকটা ভুলোর কারণে তাই জীবনে বহুত বেইজ্জত হইছেন। কিয়ামত পর্যন্ত বেইজ্জত, আজ দিন পর্যন্ত লানত করে অত কিতাব লেখিয়া রাখিয়া গেলা। সারা পৃথিবীর আলিমকলরে খাটিয়া জব করতে পারবা ওলা ইলিম। আল্লামা ইবনে তাইমিয়ায় ও হাদিস শরীফের ট্রান্সলেটটা ভুল করছেন, যে হাদিস শরীফ যেটা হইল আল্লাহর নবীয়ে অধিক সওয়াবের উদ্দেশ্যে নমাজর লাগি 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাইও না। ও কথাটা আল্লামা ইবনে তাইমিয়ায় আনছেন যে হজর যদি নিয়ত করো নবীজির উম্মত হল, তাহলে তোমরা জিয়ারতে রসুল নিয়ত করিয়া বাড়ি থাকিয়াইও না, তোমরা সওয়াবের উদ্দেশ্যে মসজিদে নববীর জিয়ারত করিও। জোরে জোরে হয় না নাউজুবিল্লাহ। মসজিদে নববীর জিয়ারত কেনে করতাম? মসজিদে নববীর 1 রাকাত নমাজ পড়িলে একটা নেকি করলে 50,000 নেকি আল্লাহ দান করেন। ও নেকির বাই চাইয়া নি তুমি মসজিদে নববীর জিন্দাবাদ দিলাই। আর মসজিদে নববীর দাম যে নবী বাড়াইয়া গেলা,
ই নবীর দাম তোমার কাছে নাই। বুঝা গেছে নি মাত? আপনারা রে ফুলতলি সাহেব কিবলায় দুয়া দিয়া যদি রাখালগঞ্জ লক্ষ্মী ভাষা এলাকারে সোনা বানাইয়া যায়, তাইলে আপনারা এই সোনা খানোর কদর বেশি করবা না যাইন দোয়া করছইন নরে বেশি কদর করবা? যাইন দোয়া করছইন, যাইন দোয়া করি আপনারা রে শান্তি করি থইয়া গেলা। ঘরে বারে শান্তির দোয়া বড় সাহেবে করইনি না করইন না? আমরার পীর মুর্শিদর বড় সাহেব কিবলার এমন কোনো দোয়া নাই যে দোয়াত কইনা যে আল্লাহ আমার বাবার মায়ার মানুষ হকলরে ঘরে বারে শান্তির জিন্দেগি দান ফরমাও। বড় সাহেবে আমরা থাকলেও দোয়া করুন, আমরা না থাকলেও বড় সাহেব দোয়া করুন। বড় সাহেব কিবলার জবানও মুখস্থ আছে, আল্লাহ আমার বাবার ওয়ালিদ মোহতরমর মায়ার মুহিব্বিন মুরিদিন যে যেখানে আসল ঘরে বারে শান্তি দিয়ে রাখো। বড় সাহেব কিবলার মতো তো বড় দরজার একজন পীর সাহেব আমরা পাইলাম। বড় সাহেবে আমরা রে মাটির আসল নিজে বইয়া আমরা রে শিখাই, আমরা দাম্বিক মস্তক রে নত করবার লাগে, এর বাদে আমরার মাথা নত হয় না, আমরার তকব্বুরি দূর হয় না, আমরার বেঠাগিরি দূর হয় না। আমরার প্রত্যেকের একটা আমিত্ববাদী আছে, আমিত্ববাদী বিলীন করতাম আমরা পারি না। গুফতে কুদ্দুসি ফকিরি দর ফানা দর বাকা খুদ বখুদ আজাদ বুদি খুদ গিরিফতার আমদি। আর বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার পড়িতা মিঠা দে আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहे के दाना खाक में मिलकर गुले गुलजार होते हैं। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। मुअज्जज हाजिरीन, আপনার খিদমত গুজারিশ আল্লামা ইবনে তাইমিয়ার জীবনের একটা ভুল খাম, যে ভুল খাম হইল যারা রাসূলুল্লাহর রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবাই এরা মুশরিক হই যাইবাই। নাউজুবিল্লাহ, আস্তে করে কইল জিয়ারতে মদিনা, জিয়ারতে রসুল, জিয়ারতে মসজিদে নববী হইতো না, জিয়ারতে রসুল হইতো। এই হাদিস শরীফে আল্লাহর আয়াতে কালামে পাকর আয়াতে কয় জিয়ারতে নবী হইতো। আমরা আল্লাহর হাবিবর জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করি সফর করতাম। কোরআন শরীফের আয়াতে হুকুম করে আপনারা ইলা যুক্তিবাদী মানুষে বুঝাইব যে আল্লাহর বাড়িত এক নিয়তে যাইতা আইকানো রাসূলুল্লাহর জিয়ারত ঢুকাইও না, রাসূলুল্লাহর জিয়ারত ঢুকাইও না। কোরআন শরীফে আল্লাহ না বুঝিয়া কইলানি ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম, তোমার যদি কোনো গোলাম বান্দি নফসের উপরে জুলুম করিলাও তাইলে আমার হবিবর দ্বারা যাও গিয়া তওবা করো। আমার হবিবে যদি রেফার করেন সুপারিশ করিয়া যদি এন্ট্রি করিলেন তাইলে আমি তোমারে নবীর দ্বারা থাকি বেগুনা মাসুম বানাইয়া বিদায় দিমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা শরীফ হাজিরি বা জিয়ারত, হাজিরি আর জিয়ারত দুই কথা। আপনারা দুই মজহব রে মানই নিলা নাই মানুষ, আমরা চাইরো মজহব মানি না মানি না। আমরা কোন কোন মজহব মানি, যে মজহবর উপরে আছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল হানফি। যুবকসকল হানফি মজহবর মাঝে থাকার চেষ্টা করো, গৈর মুকল্লিদ লামজবি সলফির লোক ধরিও না। আমরার মজহবর ইমাম সাহেব কইতরা জিয়ারতে রসুল, আর মালিকি মজহবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিকি মজহবর ইমাম তাইন ফরমান জিয়ারতে রসুল শব্দটা তাইন খাটিলাইন, কন্যা জিয়ারতে রসুল হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফ ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম যা উক শব্দ ব্যবহার করছেন,
ই আয়াতর তফসিরও তাইনলে কোন কোন রওজাতুর হাজিরি হইতো হোকা সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার নজদিক জিয়ারত ও আমরার মুরব্বী বুজুর্গানে কেরামখলে জিয়ারতে রসুল শিখাইছেন। আর মালিকি মজগবর যদি কোনো ব্যক্তি তখন তাহলে আপনি আদবান মালিকি মজবর ইমাম সাহেব ফরমাইন আল্লাহর নবীর জিয়ারত কি আল্লাহর নবীর রোজা তোর হাজিরি দেওয়া আল্লাহ কুরআন শরীফে কইছেন হোক সুবহানাল্লাহ। ইমান কতখান আছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মদিনা মুনাওয়ারা রোজা তোরর প্রতি আয়েশকার মোহব্বত আপনারা ইতিপূর্বে জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে একবার খোঁজ করুন আর খোঁজ যান না। তান চাকরি দেখলে ফরমান হুজুর আপনি খেনে বারবার প্রত্যেক বছর নফল হজ খেনে যান না। কইন হজ কিতা প্রত্যেক বছর দেওয়া ফরজ নি সুবহানাল্লাহ। কইন না লাখ টাকা হইলেও একবার, কোটি টাকা হইলেও একবার, 10 কোটি টাকা হইলেও একবার, 100 কোটি হইলেও একবার, কয়বার হজ? ইমাম মালিক সাহেব ফরমান জীবনে একবার হজ করা ফরজ। কইন হুজুর আপনি কেন মক্কা শরীফ ফতো সোয়াবর জায়গা 1 লাখ নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ। কইনা মক্কা শরীফ গিয়া একটা নেকি করলে 1 লাখ, হুদুদে হরমর এরিয়ার ভিতরে এক নেকি করলে 1 লাখ। 1 লাখ নেকি পাইবার জায়গার লাগি সোয়াব পাইবার উদ্দেশ্য ওখানে আপনি বেশি সোয়াবর মালিক হইতে আশা করেন না। ইমাম মালিকর আকীদা শুনুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ও আমার শাগরিদ হল তোমরা আমারে নেকির আশা দেখাইও না রে। আমার যদি সফরের অবস্থায় যদি কোনো বাই অ্যাক্সিডেন্ট আমার মক্কায় মুকাররমাত মৌত হয়ে যায় তাইলে আমারে মাটি দিলেই বানিয়া জান্নাতুল মুআল্লাত নতুবা গাওয়ালি কবরস্থান আমি আমার নবীজির কদমর দ্বারও থাকতাম চাইয়ার। আমার জীবনে যেদিন আমার মৌত হয় আমি চাই আমার নবীর শহরও মৌতটা হইতো। আর যদি মদিনাতে আমার মৌত হয়ে যায় তাইলে আমার নবীজির দ্বারখানো আমি থাকতাম চাইয়ার হোক সুবহানাল্লাহ। কইন হুজুর আপনি মদিনার মাটি হইতো কেন তো আশা করেন এখানে তাড়াতাড়ি হাদিস শরীফ বার করেন আপনার সামনে আমি দেখাইয়া দিমু। ইমাম মালিকে কইন আল্লাহর রসুলের জবান মোবারক থেকে উচ্চারিত হইছে আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের দিন প্রথম যে জমিন রে আল্লাহ জমিনের মইয়িত গুলোরে উঠাইবা সর্বপ্রথম আমারে আমার কবর শরীফ থেকে উঠাইবা। এরপরেও মদিনার জান্নাতুল বকির মানুষে উঠাইবা। যেদিন আল্লাহ শাফাতর আমারে পারমিশন দিবা সেই দিন আমি আমার মদিনার মানুষ সকল কবরবাসী হকলরে আগে শাফাত করমু সুবহানাল্লাহ। মদিনাত মাটি দিলে কবর হইলে আগে শাফাত নসিব হইতো। ও নেকির আশা নাই সব বস্তা ভরিয়া নেওয়া যায় যায় না যায় না। বাদে দুইয় গুড়ো হিং লইয়া দাঁড়াইয়া মাইর করিয়া বহুত মানুষ মরছইন নি না। ইন গেলে 1 কোটি কয়েক কুড়ুর সব পাওয়া যায়। লা তাসুদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ 3 মসজিদ ব্যতীত কোটি সোয়াবর আশা দিয়া আম জনসাধারণ রে এখানে আবার ইস্তেমার মাঠ লইয়া হাজির করা হয়। ই হাদিস শরীফ দেখো নানি আল্লাহর হাবিবে নিষেধ করলা। ই সাহাবী সম্ভবত হযরতে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার লগে একজন মানুষে বড় গফ দিতরা যে তাইন জবলে তুরর মাঝে কুহে তুরর মাঝে 2 রাকাত নামাজ পড়ছইন সুবহানাল্লাহ। খুকুয়া কুহে তুর হইল যে তুর পাহাড় আল্লাহর নূরের তজল্লির সিটা আল্লাহ ডালিসলা। মুসা আলাইহিস সালামে আল্লাহ দেখবার লাগি যে পাহাড়ও গেছলা। ও পাহাড়ের মাঝে আল্লাহ নূরের তজল্লি ডালার কারণে এই পাহাড়টা দামি হয়ে গেল। এই পাহাড়ও 2 রাকাত নামাজ পড়িয়াইন একটুক বেটাগিরি বাপ লইয়া এক মাত মাতিছেন যে আমার চাইতে নামাজ বালা জাগাত কেউ পড়ছে না সুবহানাল্লাহ। কন্যা আমরা আইলা গফ দেওয়াত লাগিয়া বেজান গফ দেইনি না গফ দেই না। ও ভাই কইসলা নানি ফ্রান্সর না ফ্রান্সর নখে কইলা যোগাযোগ করেন মাঝে তাইন কই তানে কই খকুয়া গরম পানি তুলা দিতে আমারে। ফ্রান্সতে কিন্তু তাইন ফোনে মাতন মায়া থাকাইন না মায়া নাই। লক্ষ্মী ভাষার সারার মায়া আছে গতিকে দাওয়াত করছো এখান বুঝিয়ার। তবে এটা যেটা টেঙ্গা আম বেচিয়া যাই আর জীবনে এই মানুষ দেখলে মালিক দেখলে আম লুয়া দেইবানি খেয়ে যাইতো নাই। মুআজ্জাজ হাজিরিন এখন বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি আপনারা সফর করেন টঙ্গীর ময়দান কিংবা তো কোনো ইজতেমাত তাহলে হাদিস শরীফে নিষেধ করেন
বেশি সোয়াবর উদ্দেশ্যে সফর করলে মক্কা শরীফ হরম শরীফ যাইতা। আর বাদর সোয়াবর জায়গা হইল মসজিদে নববী রসুলুল্লাহর মসজিদ। এই মসজিদে নববীর অত মর্যাদাত 50,000 নেকির মর্যাদাত খেনিয়া পৌঁছাইলা। এই 50,000 নেকির মর্যাদাত যাইন পৌঁছাইছেন তাইনার কেউ নাই। ইমামুল আম্বিয়া আমরার নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীর আল্লাহর হাবিবে দাম বাড়াইলা। ও মসজিদে নববীর দাম বাড়িল। মসজিদে নববীরে যাইন দামি বানাইয়া গেছনি, নবীর সফর জিয়ারত করা যায় না। আবার মসজিদের নববীত নমাজ পড়ার লাগি জিয়ারত সফর করা যায়। এই ধরনের বেআখলি মাতপাতার কারণে আল্লামা ইবনে তাইমিয়া সারা পৃথিবীর মানুষের মন তাকি ভরি গেলা। তৎকালীন ই মাসালা লইয়া সারা পৃথিবী বাইরা লইছে। আজকাল দেখছেন নানি বাইরাল বিষয়টারে মানে গুরুত্ব দে নানি। আমার মতো দাড়ি মুখো আছে, পাঞ্জাবি ফায়জমা লাগাইল, মাথা তারও কচুয়া কোনো জাত ফাগড়িগুলি লাগাইয়া রুমাল ফেসাইয়া আইয়া ওয়াজো বইয়া মানুষে আসে ডিম পাড়ে না, ওটাও মানুষে বাইরাল করেনি না করে না, যদি হরে হোকা করেননি না করেন না। এই ধরনের ফাতলা বক্তা সকল যদি আজকে আপনারা দাওয়াত দিতা তাহলে গড়ে বারে জাগা হইলা নি হয়, খোকা প্যান্ডেলে জাগা হইল নি হয়, প্যান্ডেলও জাগা থাকলো না হয়। ওই ধরনের ফাতরা মানুষ সকল লইয়া আমরার সমাজ শিক্ষিত জ্ঞানী গুণী কোনো মানুষের কথার কোনো দাম আজকাল মানুষে দিতে চায় না, মানিয়া নিতে চায় না। তৎকালীন বাদশাহ আরবর দেখাইয়া নিলা সারা পৃথিবীর উলামায় হক্কানি রব্বানি হকলরে। আর ও মজলিস দাওয়াত করিয়া নেওয়া হইল প্রধান অতিথি আল্লামা ইবনে তাইমিয়ারে। আল্লামা ইবনে তাইমিয়ারে দাওয়াত করিয়া নিয়া মাইকর সামনে নিয়া দিয়া কইলা বাদশাহ যে আপনার একটা ফতুয়া বাইরা লইছে, আপনি কইছেন রসুলুল্লাহর রোজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে মানুষ মুশরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই ফতুয়ার উপরে আপনি কিতা রায় দেন? আজকে আলী মখলোর সামনে আপনি ফয়সালা দেন। মাইকো গেলা ইবনে তাইমিয়া মাইকো যাওয়ার পরে তাই মাইকা তো লইয়াও ফরমান আমি যে ফতুয়া দিছি ফতুয়া সঠিক। কোনো মানুষে যদি নবীজির রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করিলাই হজর মৌসুম হজর সফর, তাহলে হে মুশরিক হয়ে যাইব। জুরে হোক নাউজুবিল্লাহ। বাদশাহ পাল্টা আবার প্রশ্ন করেন কইন তাহলে আল্লামা ইবনে তাইমিয়া আপনি রায় দেন আল্লাহর হাবিবর রোজা তোর প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা 70,000 ফিরিস্তা সকল যে আইন জিয়ারত সফর করিয়া এই সফরের উপরে আপনি কিতাব ফতুয়া দিবাই। বড় আলিম হইলে ডিগ্রি লম্বা হয়ে গেলে ডক্টরেট লাগাই দিলে করে দি যাইবানি, উঠিয়া ফতুয়া দিলা যে ফিরিস্তা সকলের মুশরিক ফতুয়া দিমু। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আপনারা ফতুয়া দিতে পারবানি ফিরিস্তা হলে শিরকর কাম করছেন? জোরে হোক পারবানি? যে সময় আল্লামা ইবনে তাইমিয়া উঠিয়া কইছেন ফিরিস্তা হলে সফর করিয়া যদি জিয়ারত আইন তাহলে তারার উপরে মুশরিকের ফতুয়া দিমু। তখন আলিম হকলরে ফতুয়া জানলা। বাদশাহ সমস্ত আলিম হকলরে জানবার লাগি সোয়াল করেন আলিম হকল আপনারা রায় দেন আল্লামা ইবনে তাইমিয়ার এখন কি করা যায়? হানফি মালিকি শাফি হাম্বলি মজহবর সমস্ত ফুকায়ে কেরাম মুজতাহিদ হকলে আলিম হকলে ফতুয়া দিলা যে আল্লামা ইবনে তাইমিয়া গুমরাহ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এখন জল্লা দানাও রেডি করো তানে জব খরা হইতো। জুরে কোখা নাউজুবিল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়ারে তাড়াতাড়ি ফতুয়া দেওয়া হইল, জব খরা হইতো। ও আল্লামা ইবনে তাইমিয়া বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষে ও দিন কাতল করা হইল। এর লাগে আপনারা হেদায়ত পাওয়ার পরে মনে করেন না জানি আল্লাহ গুমরা বানাইতো নাই। ইলা বহুত মানুষে আল্লাহ হেদায়তের উপরে জন্ম দিয়া কত ছাত্র পড়াইয়া কত আলিমকল বানাইয়া কত কিতাব লেখিয়া তুই এর বাদেও গুমরা হইতে সেকেন্ড সময় লাগছে না, লাগছে নি? কেনে আপনারা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ই দোয়া পড়ুন। কেনে আপনারা এই দোয়া পড়িতা হেদায়তের উপরে জন্মগ্রহণ করছেন, হেদায়ত তো আসি, হেদায়ত তাকমু। আবার হেদায়ত পাওয়ার পরে গুমরা হইতাম না, ই দোয়া খেনে আল্লাহ শিখাইয়া দিলা। আপনি আমি চিন্তার মাঝে থাকতাম, আল্লাহর কাছে ফানা চাইতাম।
গতকালকে না পরশু মৌলভীবাজার হজরত বড় সাহেব কিবলা আমরার পীর মসজিদে দর্শে হাদিসের একটা কোর্স দিছেন, মোবাইলও আপনারা দেখছেন নিনা না। বড় সাহেব কিবলা কইলাক যে চূড়ায় ইখলাস শরীফ পড়বার কথা কইতে কুল হু আল্লাহ শুরু করো ইলা নাই, তার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবো নি না লাগতো না? লাগবো। সূরা ইয়াসিন কিংবা তো কোরআন শরীফর সূরা পড়িতে হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবো। আর আপনার খিদমত বড় সাহেব কিবলার কথাটা উচ্চারণ করিয়া আর আঠিতে বইতে যে কোনো কাজর মাঝে মহফিল যাইতে বক্তার ওয়াজ গুনাত যাওয়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যাইবা। কোন কথা কইব অন্তরের মাঝে ওয়াসওয়াসা বিষ ডালিয়া যাইব, আপনারা গুমরা হইবাই, আপনার মা বাপরে গুমরা বানাইলেই ভাই। মনে রইব নি মাটিকান হোকা ইনশাআল্লাহ, আরো আস্তে করে হোকা ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিবর রওজা তোর জিয়ারত গেলে লাভ কিতা? হুজুরে ফরমান যারা আমার ওফাত শরীফর পরে আমার জিয়ারত অর্থাৎ হজ যারা আইলো, আমার ওফাত শরীফর পরে যারা হজ আইলো আর হজ আইয়া হজর কাজ কাম শেষ করিয়া আমার জিয়ারত তারা আইলো, আমার জিয়ারত আইয়া করলো, এই ধরনের মানুষ সকলুর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন যেমন হে আমারে হায়াতে জীবনে জীবদ্দশায় আমার লগে সাক্ষাৎ করিয়া গেল, সুবহানাল্লাহ। হাদিস শরীফ হইল মান হাজ্জা ফাজারা কাবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যারা হজ করলো আর হজ আইয়া আমার জিয়ারত করলো, আমার ওফাতর বাদে মৌতর বাদে ইন্তেকালর বাদে এরা যেমন মৌতর বাদর জিয়ারত হুজুরে ফরমান্না হেল্লা কিন্তু ইমাম মালিকে জিয়ারত কন্যা কইন হাজিরি দরবারে রিসালতর হাজিরি দেওয়া। আল্লাহর হাবিবে ফরমান যারা হজ করলো হজ আইয়া আমার জিয়ারত করলো, এরা আমার ওফাতর বাদে জিয়ারত যদি করে যেমন আমার লগে দুনিয়ার থাকতে জেলা সাক্ষাৎ করলো ওলা সাক্ষাৎ করিয়া গেল। আর আল্লাহ এখন ওলাও আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। অন্য জিয়ারতর হাদিসও আছে মান জারানি ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার কবর জিয়ারত করলো এরার লাগি কিয়ামতের দিন আমি নবীর পক্ষের এরারে সুপারিশ করা শাফাত করা ওয়াজিব হই গেল। এর লাগি আল্লাহ পাকে আমরারে তৌফিক দিতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত জীবনে একবার হইলেও জীবনে একবার তার রোজা তোর হাজিরি যেন নসিব করুন সারা কোয়া আমিন। আল্লাহর হাবিবর রোজা তোর জিয়ারত যাইবার আগে আপনি আদবান কিছু তালিম তরবিয়ত বড় সাহেব কিবলা যেটা ইকাইয়া দেন ওটা আপনার সামনে উপস্থাপন করতাম। সেইয়ার ও যে আপনারা যে দুরূদ শরীফের জরব করবার কথা কইলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরো শুদ্ধ সুন্দর হইব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও দুরূদ শরীফ পড়িবা। এই দুরূদ শরীফ প্রায় আপনারা সারার মুখস্থ আছেনি না নাই? কিলা মুখস্থ হইল? ছোটবেলা থাকি বাড়িয়ে বাড়িয়ে মিলাদ শরীফ পড়ার হয়। মিলাদ শরীফ হুজুর হল গেলে কুল হু আল্লাহ, সূরায়ে ফালাক, নাস, হামদু, আলিফ লাম মিম তাকিন কিছু আয়াত পড়ার পরে এর বাদে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ার পরে এই দুরূদ শরীফ পড়ইনি না হোকা পড়ইনি না লাভ হইব আপনারা। এই দুরূদ শরীফ মিলাদ শরীফও আছে। দুইজন মানুষ হজ গেলা আমার সামনে দরবার লাগছেন মদিনা শরীফ, একজন শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আর একজন কম শিক্ষিত এই নৌ দুরূদ শরীফ গু সুন্দর করিয়া পড়া জানোই। শিক্ষিত কইন ভাই তুমি অত সুন্দর এইটা পড়ো কিলা? নবীজির রোজা তোর হাজিরি দিয়া আইতে সময় বারইয়া দুইজনে মাতিতরা আমি দাঁড়াও ভাইয়া শুনিয়া সিলেটি ভাষাভাষী দেশের মানুষ তো মাত কথা শুনলাম। ও অশিক্ষিত যাইন কম শিক্ষিত যেন রাসূলুল্লাহর আশিক মোহব্বতে দুরূদ শরীফ পড়া জানোই।
হাসাও আমরা মানুষ শিক্ষিত নাই, কিন্তু নবীজির মোহব্বত অন্তর ভরা আছে। আমরা মানুষ সকল বেআমলি হইতে পারে, নমাজ কম পড়িতে পারে, কিন্তু আল্লাহর হাবিবর মোহব্বত তার অন্তরের মাঝে ভরপুর আছে। আসেনি না নাই? আল্লাহর হাবিবর উম্মতে জবাব দিল, আমরা যদি দুরূদ শরীফ পারি না খেয়ে পারতো। ছোটবেলা আমরা ছোট থাকতে থাকি আমরার বাড়িতে মিলাদ শরীফ পড়া হয়, আমরা মিলাদ শরীফ পড়তে পড়তেই দুরূদ শরীফ মুখস্থ করিয়া আইছি। সুবহানাল্লাহ। এর লাগি অনুরোধ, আপনারা এই দুরূদ শরীফ রে পড়ার চেষ্টা করবা। আর বড় সাহেব কিবলা ফরমাইন আসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবর নাম মুবারক হকলোর ওজিফা তিলাওয়াত করবা। আল্লাহর হাবিবর নাম মুবারক করে ওজিফা তিলাওয়াত করবা। রোজা তোর হাজিরি দেওয়ার আগে আপনারা আদবান জুতা স্যান্ডেল যেটা লইয়া যায় মসজিদে নববীর হরমা আটিবার লাগি, হয় আটিবার লাগি যে জুতা নিবা, যে স্যান্ডেল নিবা, এই জুতা স্যান্ডেল খান হোটেলের মাঝে রাখিয়া যাইবা গিয়া। কোনো আপনার বেটাগিরির কাম নাই। কোটিপতি মানুষ আনা স্যান্ডেলে মদিনা থাটিলে মানুষে আপনারে টিটকারি করব, সেন্টিমেন্টর ব্যাপার আছে। আপনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বিশ্বাস আর আকীদাটা দেখেন। ইমাম মালিকর জীবনে, মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনে মদিনায় মনওয়ারার এরিয়ার ভিতরে কোনো দিন জুতা পাও দিয়া আঠিছেন না। সুবহানাল্লাহ। কোটিপতি মানুষ, সেন্টিমেন্টর ব্যাপার আছে, প্রেস্টিজর ব্যাপার। আপনি জুতা খান তুইয়া উঠেলো আটিয়া মাটির আইটা গিলা, তাহলে আপনার লাগে অনুরোধ আবার যে আপনি একটা পঞ্চর জুতা লইবা, বেশ টাকা যাইতো না, 10 রিয়াল ওখান লাগাইবা মসজিদে হরমর। মসজিদে হরমর যে চেহেন আছে, চেহেন আটিবার লাগিন। কিংবা তো আপনি গাড়ি গাড়ি 2-1টা মোজা লইয়া যাইবা, যেদিন যাইবা মোজা পাওয়াত লাগাই দিবা, গরমও লাগতো না। আর রোজা শরীফ হাজিরি দেওয়ার সময় দেখছি বিয়াদ্দবর মতো এক জাত মানুষ, এক হাতর মাঝে তার জুতা তলট খাইয়া রাখা, এক হাতে নবীজিরে সালাম জানার হোকা নাউজুবিল্লাহ। ইলা বেয়াদব মানুষ আছে। আল্লাহর নবীর রওজা শরীফ থাকি বাহির হইয়া, আল্লাহর নবীর রওজা শরীফ থাকি বাইর হইবার, এক্সিট হইবার যে দরওয়াজা মাত্র 5-7 ফুট দূরত্ব, 5-7 ফুট, 5-7 ফুট দূরত্বে যে দরওয়াজা দিয়ে বাহির হইল। আর উবা থাকি মানুষ খাড়া থাকি, এত থাকি জুতা স্যান্ডেল মসজিদে হরমর, মসজিদে নববীর বাইরে, নবীজির রোজা তোরর দরজার বাইরে ইটা মারি যে সময় ফালাইল, এমন বিকট আওয়াজ করে। অর্থাৎ জিয়ারত যেগুলো মানুষ গুলোর মাথার মাঝে চন করি একটা আওয়াজ গিয়া মারে। আপনারা কইন ই নবী জিন্দা নবী, কবর শরীফ জুতার আওয়াজ শুনবানি না? না। আপনি গেছলাই নবীজির সুপারিশর লাগিন, আর হিনো জুতা দিয়ে আওয়াজ দেওয়াইয়া নবীজিরে আরো বেজার করিয়া রায়, লাভ হইল না আপনার লস হইল? ও ইটা ওয়াজ লামজবি সলফি স্কলার যারা আছেন এরার কাছে ভাইবা ইটা একমাত্র বন্ডামি ওয়াজ। আমরা যেটা ওয়াজ করি তার নাম হইল বন্ডামি ওয়াজ। কিন্তু আল্লাহর যাতে কোরআন শরীফ কইনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার মুমিন হল আমার হবিবর আওয়াজের উপরে আওয়াজরে বুলন্দ করিও না। আমার নবীজির খবরে আনোয়ার মসজিদে নববীর মতো সাইলেন্ট মসজিদ আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষে নবীজির রোজা তরর দ্বারা গিয়া বক বক করে না, শিকশিল্লা দে না। আর আমরার দেশের যেগুলো মানুষ বেয়াদব স্কলার হকলোর ফলোয়ার্স হয়ে গেছেন, শিক্ষিত যুবক হকলে জুতা তো তাকে নিটা মারি ছাড়েন ফ্লোরের টাইলসের মাঝে, ইটা যেটা মার্বেল আওয়াজ দে। আল্লাহর হাবিবর রোজা তোর গিয়া আওয়াজটা পৌঁছে। এর লাগি বেয়াদবি থাকি মাপ চাইবা। আল্লাহর হাবিবর রোজা তোর হাজিরি দেওয়ার আগে স্যান্ডেল জুতা যেটা আছে ওটা হোটেলও রাখিয়া যাইবা। অর্থাৎ আল্লাহর নবীর রোজা তোর খালিস মখলিস ভাবে গিয়া হাজিরি দেওয়ার চেষ্টা করবা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা প্রত্যেকে জানেন
যদি মদিনা মুনওয়ারার জীবনে হাজিরি দেন তাহলে মদিনার ছোট গাড়ি একদিন ছোড়ার চেষ্টা করবা। আমি এহসাস করলাম মদিনা মুনওয়ারার যে হরমর নিচে দিয়া আন্ডারগ্রাউন্ড যে রাস্তা আছে, এই রাস্তা দিয়া গাড়িও খোল যায়, গিয়া মসজিদে বেলালও যাওয়া যায়, বাঙ্গালি মার্কেটও তার যাওয়া যায়, অন্যান্য এলাকার যাওয়া যায়। ছোট গাড়ির কোনো ড্রাইভার দে যদি আপনি বাঙ্গালি হইন, বাঙ্গালি ড্রাইভার হয়, আপনি একবার সওয়াল করবা, ভাই মদিনার গাড়ি তার মাঝে হরন নাইনি, হরন বাজে না নি, তোমরা হরন খেনে দেও না। এক গাড়ি আরেক গাড়ির লোকে টক্কর হয়ে যার, এক গাড়ি আরেক গাড়ির লোকে হয়তো কিবার মোকাবেলা হয়ে যার, এরপরে হরন বাজায় না। এক বাঙ্গালি ড্রাইভারে কইল, হুজুর কোন সাহসে এই মদিনায় মুনওয়ারাত গাড়ির হরন বাজাইতাম? যে নবী, যে মদিনার মাটির পেটো কামলিওয়ালা নবী আরাম ফরমাইছেন, যদি আমার হরনের আওয়াজ নবীজির আর আমার ঘুমো গিয়া ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আমি সারা জীবন নবীজির শহর চলিয়াও ময়দানে মাকসর নবীরে মুখ দেখাইতাম পারতাম না। এশকার মহব্বতে মদিনায় মুনওয়ারাত কোনো গাড়ির হরন বাজায় না। আর লামজবি সাহেব কখলে পাও থাকি জুতা খুলিয়া, জুতা তোলা লটকাইয়া, কোনো হিজাব নাই, পলিথিনের বেগও নাই, এত লটকাইয়া লইয়া যায় আর সালাম জানায়। হায় রে হায়, তুর্কি শাসন আমলের বাদশাহ মদিনায় মুনওয়ারার লগে একবার এক্সপোর্ট ইম্পোর্টর বাণিজ্যিক ব্যবসা আরম্ভ হইল। সেই বাণিজ্যিক ব্যবসার মাঝে এক ট্রেন মাল লইয়া বুঝাই ট্রেন আইল মদিনায় মুনওয়ারাত। মদিনার হরমর এরিয়ার বারে থাকতে ট্রেনে একটা হরন বাজাইল। ট্রেনের হরন বাজানির সাথে সাথে তুর্কির সুলতানে ফরমাইন, বেয়াদব ট্রেন, যে ট্রেনে হরন দিল আমার নবীজিয়ে কষ্ট পাইছেন, ই বেয়াদব ট্রেন রে আর ঘুরাইয়া তুর্কিত নিতাম না, যে জায়গাটা ছিল ও জায়গাতে এখনো ফসিয়া শেষ। সুবহানাল্লাহ।